সুপ্রিয় শিক্ষার্থীরা, বিসিএস জার্নি উইথ বিশ্বজিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে সমাধান করাবো নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি চট্টগ্রাম বোর্ড 2017। উদ্দীপকে দেওয়া আছে x² = 5 + 2√6 a + b + c = m, a² + b² + c² = n এবং a³ + b³ = p³। ঘতে বলেছে x এর মান নির্ণয় করো। ক্ষতে বলেছে প্রমাণ করো যে x⁸ 8+1/x⁴ = 98। গতে বলেছে যদি c = 0 হয় তবে দেখাও যে m³ + 2 p³ = 3mn। তারপর দেখো ক্ষতে যেহেতু বলেছে x এর মান নির্ণয় করো, তো আমরা লিখেছি x এর সাথে রিলেটেড আছে x² = 5 + 2√6, তো আমরা লিখেছি দেওয়া আছে x² = 5 + 2√6। এখন আমরা কাজ করব, এখন দিয়ে অঙ্কটা শুরু করব। এখন দিয়ে আমরা লিখব x² = 5 + 2√6। যেহেতু শুধু আমাকে x এর মান বলেছে আর কোনো মতে আমার এই স্কোয়ারটা তুলতে হবে। স্কোয়ারটা তোলার জন্য আমরা লিখব বা x² = তারপর দেখো এই রাশিটাকে আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টরটা এরকমভাবে করতে হবে যেন এখানে 5 আছে। 5টা যদি আমরা ভাঙি, যাতে গুণ করলে কিংবা যোগ করলে 5ও মিলে এবং 6ও মিলে, ঠিক আছে। দেখো যদি আমি এখানে 3 দিই প্লাস আর 2√, এটাকে যদি আমরা ভাঙাই যেমন 3 × 6 আর দিলাম প্লাস 2, তারপর দেখো এখানে 3 এখানে 2 যোগ করার ফলে কত হলো 5 প্লাস 2√6 আর √6টা আমরা এরকমভাবে ভাঙাতে পারি। আচ্ছা, তারপর বা লিখলাম, বা লিখার পরে x² = তারপর দেখো যেহেতু এখানে x² আছে, অবশ্যই আমার এই রাশিটাকে x² অর্থাৎ বর্গের একটা সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু প্লাস আছে, আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করব। আচ্ছা, তার আগে যদি আমি একটা কাজ করি 3 + 2, এটাকে যদি যদি আলাদাভাবে লিখি আরও বেস্ট হয়ে যায়, ঠিক আছে। +2 লিখার পরে এখন আমরা কাজ করব, আমরা এখানে যে রাশিটা পাইছি এটাকে ধরবো a আর এই রাশিটাকে ধরবো b, ঠিক আছে। b ধরার ফলে জাস্ট x² = ঠিক আছে, আর অন্য কোনো কিছু চিন্তা করতে হবে না। এখানে যে রাশিটা এরকম ধরনের অঙ্ক যেটা আমরা ভাঙানোর পরে এখানে যেটা রাশিটা পাই এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। তার মানে দেখো আমরা যদি ধরি a² + 2ab + b², অর্থাৎ দেখো √² কাটা আমাদের 3 মিলে গেছে, প্লাস 2 2√3 √3 √2 √2 প্লাস √² কাটা 2 মিলে গেছে। আশা করছি বুঝতে পারছো। তারপর লিখলাম বা x² = এখন কথা হলো আমরা জানি যে a + b² = a² + 2ab + b²। আচ্ছা, যেহেতু আমার এই রাশিটা আমরা সবসময় কী করি, a + b² থাকলে বসাই a² + 2b + b², আর এখন যেহেতু a² + 2b + b² আছে, আমরা বসাবো a + b²। এখানে লিখবো a + b, b কাকে ধরছি 2 রে আর হোল², ঠিক আছে। হোল² দেওয়ার পরে স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার দেওয়ার পরে দেখো উপর পক্ষে স্কোয়ার আমরা বাদ দিয়ে দিব, সুতরাং x = পাই √3 + √2, এটাই আনসার, ঠিক আছে। তারপর ক্ষতে বলেছে প্রমাণ করো যে x⁸ + 1/x⁴ = 98। আসলে দেখো x⁸ + 1/x⁴, আসলে এই বিষয়টা কি আমরা একটু এক্সপ্লেন করে দেখি। দেখো আমাদেরকে বলেছে প্রশ্নে যে x⁸ + 1/x⁴। আসলে দেখো এই রাশিটা আমরা কাজ করতে পারি। যেমন দেখো মনে করো আমরা যে রাশিটার সাথে সবচেয়ে পরিচিত বেশি, যেমন কি x⁴ + 1/x⁴। আসলে এই রাশিটার সাথে কি আমরা বেশি পরিচিত। এই রাশিটাকে যদি আমরা কি করি, লসাগু করি, তার মানে দেখো x⁴ লসাগু যাইলে দেখো এই যে এটা নিচে কি আছে 1 আছে, এই 1 দিয়ে যদি এটা ভাগ করি তার মানে কত আসে x⁴ কত 4ই। আবার x⁴ আর x⁴ যদি গুণ করি তার মানে পাওয়ারগুলো যোগ হয়ে যায় x⁴, তারপর প্লাস বসাইলাম প্লাস। তারপর কি দেখো এই x⁴ আর x⁴ কি ভাগ করার পরে কত আসে 1, আর 1 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 1 কি 1, অর্থাৎ দেখো আমরা এই রাশিটা সমান এই রাশিটা পাইতেছি। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আসলে এটা জাস্ট আমাদেরকে একটু ভয় দেখানোর জন্য দিয়েছে। অর্থাৎ আমরা কি নির্ণয় করবো, x⁴ + 1/x⁴ নির্ণয় করবো। এতটুকু নির্ণয় করার পরে অবশ্যই আমরা কি করব, যে তারপরে আকারে রেখে দিব, জাস্ট এই পর্যন্ত, ঠিক আছে। আবার তুমি যদি আরেকটা করো, যে তুমি যদি মনে করো যে বর্গ নির্ণয় করে না করো, তার মানে তুমি যদি সূত্র আকারে করো, তার মানে প্রথমে তুমি কি দিতে পারো x⁸ + 1, তারপর এটা এরকমভাবে রাখতে পারি x⁴ + 1/x⁴ এটা ভাগ করার পরে উভয় পক্ষে জাস্ট লসাগুটা আমরা কি একটু আলাদা করে নিলাম। আচ্ছা,
এখন আমরা এটাকে কী করবো, এটা যদি এটা মানে আমরা ভাগ করি অর্থাৎ পাওয়ারগুলো কী হয়ে বিয়োগ হয়ে যায়, তার মানে x⁴ থেকে প্লাস 1/x⁴ থেকে জাস্ট এই থেকে স্টেপ থেকে আমরা এই স্টেপ থেকে স্টেপে লিখবো। ঠিক আছে, তারপর দেখো আমরা সূত্র নির্ণয় করে সহজেই করতে পারবো। আশা করছি বুঝতে পারছো। এখন অঙ্কে চলে যাই। তারপর দেখো আমরা লিখব খ, আমরা জাস্ট লিখে দিব যে দেওয়া আছে, দেওয়া আমাদের কী আছে, দেওয়া আছে x² = 5 + 2√6। ঠিক আছে, তাহলে আমি আরেকটু বুঝাই দিই যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে দেখো আমি যে এই পর্যন্ত করছিলাম, ঠিক আছে, x⁴ + 1/x⁴, এটাকে যদি বাংলায় আমাদের কী লাগবে, যে এরকমভাবে বাঙাইতে হয়। ঠিক আছে, অর্থাৎ 2 × 4 প্লাস 1/x² হোল স্কোয়ার 2 × 4, তার মানে দিন শেষে আমার কি, এটা যদি x² + 1/x² সূত্র প্রয়োগ করি, অর্থাৎ a² + b² সূত্র যদি প্রয়োগ করি, আমরা কী পাইতেছি, মনে করি a + b হোল স্কোয়ার - 2ab, জাস্ট আমি এই মানটা পাইতেছি। অর্থাৎ দিন শেষে আমার কি x² + 1/x² মান লাগতেছে। আর যেহেতু আমি x² এর মান দেওয়া আছে বা জানি, এখন আমি 1/a² এর মানটা বের করবো, জাস্ট এ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা আমি লিখলাম x² = 5 + 2√6, লিখবো এখন সরি 1/x² = জাস্ট এটাকে আমি ব্যস্তকরণ করে নিব 5, দেখো 5 + 2√6 লিখবা ব্যস্তকরণ। ঠিক আছে, ব্যস্তকরণ করে। আচ্ছা ব্যস্তকরণ বলতে দেখো প্রত্যেকটা সংখ্যা নিচে 1 থাকে, এই সংখ্যাটা নিচে 1 আছে, 1টা উপরে চলে গেছে, আর উপরে একটা নিচে চলে আসছে। এখানে x এর নিচে 1 আছে, 1টা উপরে চলে আসছে, আর x² নিচে চলে আসছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তারপর দেখো লিখবো বা লিখার পরে 1/x²। এখন দেখো যেহেতু আমার এখানে কি আছে যে 5 + 2√6 আছে, তার অনুরূপভাবে আমি কি করব, 5 - 2√6 দ্বারাতে আমি কি করব, লব ও হরকে গুণ করে নিব। ঠিক আছে, আমি লিখবো যে 5 + 2√6, এটা লিখলাম, লিখার পরে লিখবো 5 - 2√6, উপরে লিখবো 1 × 5 - 2√6, তারপর লিখবো এখানে লব ও হরকে 5 - 2√6 দ্বারা গুণ। ঠিক আছে, বা গুণ করে। আচ্ছা তারপর লিখবো বা লিখার পরে 1/x² = একটা জিনিস ফলো করো যে আমরা একটা সূত্র জানি, a² - b², সূত্র হলো a + b × a - b। তার মানে দেখো এই 5 যদি আমরা ধরি, তার মানে কি হইতেছে a + b, এবং 5 যদি আমরা ধরছি, তার মানে a - b, অর্থাৎ সূত্রটা কী দাঁড়ালো, a + b × a - b, অর্থাৎ a² - b²। ঠিক আছে, আমরা লিখতে পারি a² - b², এটা ব্র্যাকেট দিতে হবে যেহেতু দুটো উপরে স্কোয়ার আছে, আর উপরে তো 1 এর সাথে যদি গুণ করি, জাস্ট এটা সেটা হবে 5 - 2√6 সরি। আচ্ছা তারপর 1/x² দেখো আমি এক কাজ করতে পারি, উপরে একটা যা আছে তা লিখে নিব 2√6, এটাকে আমি ক্যালকুলেশন করবো। 5 × 5 কত, 25, মাইনাস বসলে মাইনাস, দেখো 2 × 2 কত 4, আর রুটের স্কোয়ারে কাটা, তাই কত 6, তার মানে 4 × 6 কত 24। তারপরে লিখলাম বা 1/x² উপরে আছে 5 - 2√6, আর এখানে যদি 25 থেকে 24 চলে যায়, 1 থেকে নিচের 1 এর কোনো ভ্যালু নাই, সুতরাং আমরা লিখলাম 1/x² = 5 - 2√6। তারপর দেখো যেহেতু বলেছে আমাদেরকে x⁴ + 1/x⁴ মানটা আসলে নির্ণয় করবো, তো আমরা যেহেতু প্লাসের মানটা আমরা বের করে নিব, যে লিখলাম x² + 1/x² = x² এর মান কত জানি, আমরা জানি 5 + 2√6, তারপর আছে প্লাস বসালাম প্লাস, আর 1/x² এর মান কত জানি 5 - 2√6। আচ্ছা আর একটা জিনিস সতর্ক থাকবে যে যেহেতু আমি প্লাস আছে, এটা প্লাসের সময় ব্র্যাকেট দিয়ে করলাম না, আর মাইনাস থাকলে অবশ্যই তোমাদেরকে ব্র্যাকেট দিয়ে করতে হবে, তাহলে ভুলের সংখ্যাটা কম হবে। আচ্ছা তারপর দেখো এই √2√6 এর কাটা আর 2√6 এর কাটা, তার মানে আমরা লিখতে পারি 5 আর 5 কত 10। ঠিক আছে, এটার মান কত পাইলাম 10। আচ্ছা এখন আমরা কি করব, লিখব বামপক্ষ। আচ্ছা বামপক্ষ আমাদের আছে কি আছে, x⁸ প্লাস 1/x⁴, এটাকে জাস্ট আমরা ভাঙাবো কীভাবে, অবশ্যই আমি আগে দেখেছিলাম। x⁴/x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু আমি লিখতে পারি x⁴ প্লাস 1/x⁴। ঠিক আছে, অর্থাৎ দেখো পাওয়ার করলে ভাগ করলে কী হয়ে যায়, মানে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তার মানে পাওয়ারগুলো আমি 8 থেকে 4 গেলে 4 থাকে। আশা করছি বুঝতে পারছো। জাস্ট এখন এটাকে আমি একটু ছোটো করবো, যে 2 × 4 প্লাস 1/² হোল স্কোয়ার 2 × 4, জাস্ট এখন সূত্র প্রয়োগ করবো। যদি x² ধরি এবং 1/x² যদি বি ধরি, তার মানে কী দাঁড়ালো a² প্লাস
বি স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কোনটা? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে কয়টা? প্রায় তিনটা যেহেতু কাছে, যেহেতু আমার প্লাসের সূত্রটা লাগতেছে না আর মান দেওয়া আছে প্লাসেরও, অবশ্যই আমি প্লাসেরটা প্রয়োগ করবো, ঠিক আছে। আর আগে বেরও করছি কিন্তু প্লাসেরটা, তার মানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আমি কিন্তু আবার বলতেছি যে স্কোয়ারটা সহ কিন্তু আমি ধরেছি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। তারপর লিখলাম ইকুয়াল টু, এটার মানে আমি কত পাইছি? 10, হ্যাঁ, উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, মাইনাস বসালাম মাইনাস, এটা কাটা 2 কে 2। তারপর দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসে? 100 মাইনাস কত? 2, অর্থাৎ এটা সমান সমান আমি কত পাইতেছি? 98। সুতরাং এটা কি? এটা হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে, এটাই আনসার। তারপর দেখো গ নম্বর বলেছে সি ইকুয়াল টু 0 হয় তবে দেখা হচ্ছে এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল টু 3mn। তো উদ্দীপকে দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব, ঠিক আছে। জাস্ট আমি তারপর তুলে নিলাম, দেখতেই পাচ্ছ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব এবং প্রশ্নে আছে কি সি সমান সমান 0। তার মানে আমরা লিখতে পারি, প্রথমে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি শর্ত মতে কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস 0 ইকুয়াল টু কত? এম, অর্থাৎ দেখো এ প্লাস বি ইকুয়াল টু এম। এবং আবার লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু কত? এন, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন। আচ্ছা, জাস্ট আমি এগুলো লিখে নিলাম। এখন লিখবো যে বামপক্ষ, জাস্ট এগুলো লেখার পরে এখন আমি বামপক্ষ লিখবো। যে বামপক্ষে দেওয়া আছে দেখো লিখবো বামপক্ষ আমাদেরকে কী দেওয়া আছে? বামপক্ষে দেওয়া আছে এম কিউব প্লাস 2 পি কিউব, ঠিক আছে। আচ্ছা দেখো এখন কত হচ্ছে? জাস্ট আমি মানটি বসাবো। এখানে এম এর মান আমরা কত জানি? দেখো তারপর দেখো আমি মানগুলো বসাবো। এখানে আমি এম এর মান জানি এ প্লাস বি বসাবো, এ প্লাস বি, আর যেহেতু কিউব আছে এম বসাবো এ কিউব, তারপর প্লাস বসালাম প্লাস 2, আর পি কিউবের মান জানি আমরা এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, ব্র্যাকেট দিলাম। আচ্ছা ব্র্যাকেট দেওয়ার যখন এবং তারপর দেখো এ প্লাস বি হোল কিউব, এটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করবো। আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি জানি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, তারপর আছে প্লাস বসালাম প্লাস, জাস্ট এটা আমি টুটাকে এই দুইটা রাশির সাথে গুণ করে দিব। যেমন দেখো 2a কিউব প্লাস 2 বি কিউব। আচ্ছা করার পরে ইকুয়াল টু, এখানে আছে একটা এ কিউব, এখানে আছে কয়টা কিউব? দুইটা, তার মানে 3a কিউব, তারপর প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, তারপর এখানে আছে একটা বি কিউব আর এখানে আছে দুইটা বি কিউব, মানে প্লাস 3 বি কিউব। আচ্ছা লিখার পরে এখন দেখো এখানে আছে 3a কিউব, এখানে আছে 3a স্কোয়ার, তার মানে এই দুইটা রাশি থেকে আমি কি নিতে পারি? 3a স্কোয়ার কমন নিতে পারি। যদি আমি 3a স্কোয়ার কমন নিই তার মানে কি থাকে? এখানে থাকে a প্লাস এখানে থাকে বি, অর্থাৎ দেখো আবার যদি এই রাশিটা যদি গুণ করো তার মানে দেখো এখানে এক স্কোয়ার আছে, এটা মানে 3a স্কোয়ার আর যদি গুণ করো তার মানে 3a কিউব, তারপর প্লাস বসালে প্লাস, আর 3a স্কোয়ার বি যদি গুণ করো 3a স্কোয়ার বি। আশা করছি বুঝতে পারছো। তারপর প্লাস এখানে আমরা কি কমন নেওয়া যায়? দেখো এখানে নেওয়া যায়, এখানে আছে 3a বি স্কোয়ার, এখানে আছে 3b কিউব, তার মানে 3b স্কোয়ার কমন নেওয়া যায়, ঠিক আছে। এখানে তো আর নাই যে কমন নিবা, তার মানে আমি লিখলাম 3b স্কোয়ার। লিখার পরে এখানে অবশিষ্ট কত থাকে? a প্লাস, আর যেহেতু স্কোয়ার নিচ্ছে আর এখানে কিউব, তার মানে একটা বি থাকবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। তারপর দেখো লিখবো 3a স্কোয়ার, সামনে কি আছে? প্লাস বসালাম প্লাস 3b স্কোয়ার, তারপর দেখো দুইটা রাশি থেকে জাস্ট আমি একটা রাশি কমন নিব a প্লাস বি। এখন আমি দেখো এই তিনটা এই থেকে আমি কী করতে পারি? এই জায়গা থেকে 3 কমন নিতে পারি। যদি আমি 3 কমন নিই তার মানে দেখো আমি লিখতে পারি 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লিখার পরে দেখো এখানে আছে a প্লাস বি। আচ্ছা তারপর লিখলাম 3, এটার মান জানি আমরা কত? এটার মান জানি n এবং এটার মান জানি a প্লাস বি এর মান জানি m, সুতরাং লিখতে পারি আমি 3m এটা হচ্ছে কি? ডান পক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।